নমস্কার, আমি সুমিতেশ। আজকে শেষ প্রচার এবং শেষ প্রচারে সবাই প্রচার নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা সবাইকে চেষ্টা করেছি, শেষ মুহূর্তে পেয়ে গেলাম তৃণমূল কংগ্রেসের কুচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে। কি প্রচার করলেন দাদা সারাদিন? আজকে কি শেষ প্রচার কতটা হলো? প্রচারের শেষ লগ্নে আজকের এই দিনটি কুচবিহার শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল আমার। সকালবেলায় একটু প্রাকৃতিক দুর্যোগ ছিল, বৃষ্টি ছিল, যার ফলে আমরা একটু অপেক্ষা করছিলাম। 8:30 9টার দিকে 9:30 দিকে প্রচার শুরু হয়। আমাদের পার্টির যিনি ভাইস চেয়ারম্যান জলিল আহমেদ, তার যে ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ড, সেখান থেকেই আমরা প্রচার শুরু করি। প্রচারের প্রথম অবস্থাতেই আমরা ওই ওয়ার্ডেরই লোকজন তারা আমাদের সঙ্গে ছিলেন এবং তার স্ত্রী, তিনি মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, তিনিও আমাদের সঙ্গে ছিলেন। এবং গোটা ওয়ার্ডটা ঘুরবার পরে আমরা চলে আসি আমাদের জেলার সভাপতি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে। তিনি কয়েকটি জায়গায় যদি সম্ভব হয় তাহলে বলেন যে তাহলে সেই জায়গাতে যেতে হবে। আজ শহরে দুটো বড় মিছিল হবে, একটা র্যালি হবে। সেই র্যালির নেতৃত্ব দেবে আমাদের প্রাক্তন যে চেয়ারম্যান, যার ডাকনাম হচ্ছে আমাদের ভুটু কুণ্ডু, যাকে আমরা বলি বীরেন কুণ্ডু, যার ডাকনাম প্রয়াত ওনার পুত্র, আমরা ডাকনাম তার বুবাই, তাকে সঙ্গে নিয়ে একটা মিছিল বেরোবে। সেটা বাইক মিছিল এবং টোটো নিয়ে। আর একটা মিছিল বের করবেন আমাদের পৌরসভার যিনি চেয়ারম্যান শ্রীযুক্ত ভূষণ সিং, তার নেতৃত্বে আর একটা মিছিল বের হবে। সময় নির্ধারিত করা ছিল। এই দুটো মিছিলই আমি যোগদান করি এবং 20টি ওয়ার্ডের প্রায় প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ছুঁয়ে আসি। সমস্তটা ঘোরা হয় না, কিন্তু আমরা ছুঁয়ে সেখান থেকেই আমি সরাসরি আপনার সঙ্গে এই স্টুডিওতে এসে পৌঁছাই। বলছি যে আমরা আজকে অনেকেরই প্রচার দেখছি। আপনাদের প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে বামেদের প্রচার দেখেছি, নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থীর প্রচার দেখেছি। আমার যেটা দেখে মনে হলো, নিশীথ প্রামাণিকের প্রচারে যতটা জোশ ছিল, সেটা আপনাদের প্রচারে ততটা সেই জোশটা দেখতে পেলাম না। কোথাও কি কোনো খামতি মনে হচ্ছে? আমি কোনো প্রচারের কোনো খামতিতে নেই। এত কর্মসূচি নেওয়া হয়েছে যে কর্মীরা তারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তারা বসছেন, এলাকা এলাকায় গিয়ে বসছেন এবং কর্মীরা সমস্ত জায়গায় ভাগ হয়ে তারা তাদের কর্মসূচিগুলি শেষ পর্যায়ে প্রলেপ দিচ্ছেন। প্রার্থী হিসাবে আমার সঙ্গে যারা ছিল, সেখানেই আমরা দেখেছি যে মানুষ এবং আমাদের কর্মীরা তারা আমাদের মিছিলের, আপনাদের বাইরে থেকেই বোঝা যাবে যে অবস্থাটা কোন জায়গায়। আমি যখন পদযাত্রা যখন বেরোই, তখনও সেই মিছিলে কীরকম লোক ছিল আপনারা দেখে নিয়েছেন। এবং আমাদের যে মোটর সাইকেলের এবং অন্যান্য যে মিছিল হয়, তাতেও জৌলুস কম ছিল না। আরেকটা শহরে মিছিল দেখলাম, সেখানে আপনাকে দেখা যায়নি। সেটা হচ্ছে ভূষণ সিংয়ের নেতৃত্বে কুচবিহার পুরসভা থেকে একটা মিছিল, সামন থেকে মিছিল বেরোয়। যখন মিছিলটি শুরু হয় সেই মুহূর্তে আমি এসে পৌঁছতে পারিনি। মদন বাড়িটা পার হওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে এসে যোগদান করি। বলছি যে আজকে তো 5টার পর থেকে প্রচার শেষ, তারপরে কিভাবে এই কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন? বুথ ওয়াইজ পোলিং এজেন্ট ঠিক করার যে ব্যাপারগুলো থাকে, ট্রেন ঠিক করার, এরকম যে ব্যাপার থাকে, সেই জায়গাগুলো কতটা কন্ট্রোলে রাখতে পারছেন? আমাদের
গোটা জেলায় 2010টা হচ্ছে বুথ। আমরা সমস্ত বুথের ভাগ করে দিয়েছি যে কার কোথায় দায়িত্ব, কারা সেখানে কার দায়িত্বে কতগুলি বুথ, সেটা আমাদের এক একটা সেই এলাকার যারা আমাদের ব্লকের প্রেসিডেন্ট, সভাপতি, তারাই ঠিক করে দিয়েছেন কারা কারা কোন দায়িত্বে থাকবেন। এই 2010টা বুথেই সেইভাবে আগের থেকে প্ল্যান মাফিক তাদের পোলিংয়ের কাগজপত্র, ভোটার স্লিপ, এইসব যেমন বাড়ি বাড়ি দেওয়া হয়, তার পাশাপাশি তাদের পোলিংয়ের যারা এজেন্ট হিসেবে যারা কাজ করবেন তাদের কাগজপত্র সমস্ত জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এবং তারা 1 নম্বর পোলিং, 2 নম্বর পোলিং, কোনো কারণে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার জায়গায় সেকেন্ড ম্যান কে যাবে সেগুলিও ঠিক করে দেওয়া হয়। এবং এটা আমরা কয়েকটা দিন ধরে আমাদের এই কাজটা একটা দল তারা করছেন। বলছি যে সময় খুব কম, অল্প সময়ের মধ্যে উত্তর দিতে হবে যে সিআরপিএফ সমস্ত বুথে আসছে না এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, যাতে প্রায় 950টা বুথের জায়গায় কেন্দ্রীয় বাহিনী থাকবে না। এটা কি আপনাদের প্লাস হবে না মাইনাস হবে? কেন্দ্রীয় বাহিনী থাকুক কি না থাকুক, আমাদের কর্মীরা যেভাবে তৈরি, তাতে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে এর আগেও তারা দেখেছে, এবারও তারা দেখবে, তাতে এই ভোটের কোনো যায় আসে না। আমরা মনে করি আমাদের লোকরা তারা স্বতঃস্ফূর্তভাবেই জোড়া ফুল চিহ্নেই তারা ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করবার জন্য তারা গতকালের সভায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যেভাবে তিনি সমস্ত যারা সভায় উপস্থিত ছিলেন, যারা মাইকে শুনেছেন, যারা টিভিতে শুনেছেন, মানুষ যেভাবে উল্লসিত হয়েছে, তাতে তারা সঠিক জায়গায় ভোটটা দিয়ে প্রার্থীকে বিজয়ী করবেন, এটা নিশ্চিত। কুচবিহারে পুলিশ সুপার বদলি হয়ে গেলেন, এটার কি মনে হয় আপনাদের ক্ষেত্রে কত প্রভাব পড়বে? এটা প্রশাসনিক ব্যাপার, এটার সাথে ভোটের কোনো বিষয় আছে বলে আমরা মনে করি না। কোনো এর প্রভাব আমাদের একেবারে নিচুতলায় কিছু ভোটারদের কাছে পড়বে না। বিজেপি বা অন্যান্য অনেকেই পুলিশ সুপারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আপনার কি মনে হয়েছিল যে থাকার সময় নিরপেক্ষ ছিলেন না? আমাদের সেভাবে তো কোনো দরকার পড়ে না, আমরা প্রচারের সাথেই ব্যস্ত থাকি এবং আমাদের রিটার্নিং অফিসার সেখান থেকে যেভাবে কাগজ আসে, যেভাবে আমাদের কাজকর্ম পরিচালিত হয়, আমরা সেভাবেই নির্বাচনে কাজ করেছি, আমাদের কোনো অভাব বোধ করিনি। আর এটা কে গেল কে আসলো সেটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই না। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশদা। আজকে ভোট প্রচার শেষে আমরা পেয়েছিলাম, অনেকেই চেষ্টা করে শেষ পর্যন্ত পরেশদাকে পেলাম। শেষ প্রচার এবং এই পুলিশ সুপারের বদলি, কেন্দ্রীয় বাহিনী, সমস্ত বিষয় নিয়ে যতটুকু সম্ভব হলো জেনে নেওয়ার চেষ্টা করলাম। আজকে এখানেই রাখছি, নমস্কার। নমস্কার।